করা যায়। আজকে আবার কাজী নজরুল ইসলামের জন্মদিন আসছে, তাই কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ আমাদের যেটা কালচারাল পিলার, যাদের নাম করে, যাদের উপর ভরসা করে আমাদের বাংলা ভাষা আমরা প্রসারিত করছি, তাই এইসব মনীষীদের জন্মদিন পালন করবেন। এলাকার মানুষকে বলবো আপনারা সজাগভাবে চলবেন। অনেক পরিকল্পনা এই সরকারের আছে, সেই সরকারের পরিকল্পনাগুলোকে মাটিতে নামিয়ে আনতে, কিন্তু আগ্রহ দেখাতে হবে। আগ্রহ দেখি এগোতে চাইতে হবে যে আমি এই জিনিসটা চাই, তাহলে সেই জিনিসটা করা যাবে। কিন্তু আমার পক্ষে তো সব সম্ভব নয়। আপনাদের বিধায়ক পুলক রায়, ও আমার দপ্তরের সঙ্গে যুক্ত এবং অনেক ভালো কাজ করে। পুলক রায়কেও আমি বলেছিলাম, ও আসবে বলেছে। তো যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আপনাদের আমি আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকবেন। আর আমি বিশেষ করে বলে গেলাম যে আমার দপ্তরের অনেক পরিকল্পনা, সেই পরিকল্পনা এই অঞ্চলে, পাশের অঞ্চলে হচ্ছে। এই অঞ্চলে হচ্ছে না কেন? হ্যাঁ, প্রধান নয়, তোমার ক্লাব থেকে করো, তোমার ক্লাব থেকে করো। প্রধান থাকবে, তোমার ক্লাব থেকে করো। তুমি পরিকল্পনা নাও। প্রত্যেক ক্লাব প্রতিষ্ঠানকে আমরা সাহায্য করি, তারা করবে। আপনারাও এইসব ব্যাপারে এগোবেন। যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, অনেক দিন ধরে রতনবাবু স্কুল টুল করেছে এবং স্বাস্থ্য দপ্তরে কাজ করে রিটায়ার করেছে। এখন অনেক সময় পাবেন হাতে, ওনাকে দিয়ে কাজ করা। উনি থাকবেন, আমাদের মাস্টারমশাই থাকবেন, অনেকে আছেন, তারা থাকবেন এবং সুন্দর কাজ করবেন। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কথা বলবে সরাসরি, কোনো অসুবিধা নেই। জাস্ট কলকাতায় গিয়ে আমার অফিসে আসবে, পরিকল্পনা করবে, টেলিফোনে কথা বলবে যে এইটা এইটা করছি। আমরা মহিলাদের জন্য বিশেষ করে অনেক কাজ, যেগুলো মহিলারা একটু রোজগার করতে পারে, প্রত্যেক মহিলা রোজগার করতে পারে, সেরকম কাজ করতে চাই। যুবকরা তারা হতাশার সঙ্গে ঘুরছে হয়তো, কিন্তু তাদের কম্পিউটার না জানলে কাজ হবে না। কম্পিউটার শিখতে হবে, বিনা পয়সায় কম্পিউটার শেখাবে। কেউ যদি গাড়ি চালানো শিখতে চায়, তাকে বিনা পয়সায় গাড়ি চালানো শেখাবে। অতএব চাইতে হবে, এই জিনিসগুলো আমরা চাই। কিভাবে হবে সেটা আমি বলে দেব। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবে। আপনাদের মধ্যে এসে খুব ভালো লাগছে। মায়ের মন্দিরটা এত সুন্দরভাবে তৈরি করেছে। গত বছর এসেছিলাম, এবারেও মায়ের পুজো দিলাম। মায়ের আশীর্বাদ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন। এই কটা কথা বলে আমার বক্তব্য শেষ করি। আমি দুটি কয়েক কথা বলছি। আমি একটু আগেই বলছিলাম মন্ত্রী মহাশয়কে যে আমি ছবিতে দেখেছি ওনাকে নানা কাজের মধ্যে দিয়ে, কারণ ওনার দপ্তরের কাজ সম্পর্কে আমি ভীষণ ইন্টারেস্টেড। আমি ব্যক্তিগতভাবে ওনার দপ্তরের বিভিন্ন কাজের সঙ্গে আমি যুক্ত হওয়ার চেষ্টা করেছি, কারণ আমাদের এখানে ওনার দপ্তরই একজন কর্মী এখানে ছিলেন, তারই মাধ্যমে অনেক কিছু বইপত্র পেয়েছি। তো আজকে তাকে পাশে পেয়ে আমি অত্যন্ত গর্বিত, এবং তিনি যে ধরনের কথাগুলো আমাদের এখানে বলে গেলেন, আমি সত্যি ব্যক্তিগত জীবনে ভীষণভাবে উজ্জীবিত। কারণ এই যে ফলহারিণী কালী পুজো, আমি সকাল থেকে ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে অনেক চিন্তা করে দেখছিলাম যে আমার ঠিক এটা জানা ছিল না যে ফলহারিণী কালী পুজো, তো ফলহারিণী কালী পুজো কেন? তো আমি একটা জায়গায় ইংরেজি একটা কোটেশন পেলাম, বলছে ফলহারিণী কালী পুজো মিনস এ ফিমেল হু টেক্স অ্যাওয়ে দ্য ফ্রুটস অফ আওয়ার অ্যাকশন। আমাদের কর্মফল যিনি নিয়ে নেন সেই মহিলা, তিনিই হচ্ছেন ফলহারিণী। তো আজকে মন্ত্রী মহোদয় আমাদেরকে উজ্জীবিত করেছেন কর্মের মধ্যে দিয়ে। তিনি বলেছেন যে সমস্ত কর্মের মধ্যে আমাদেরকে নিয়োজিত করতে, আমরা যদি ঠিকভাবে সেই সব কর্মের মধ্যে আমরা নিজেকে নিয়োজিত করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের মাকে ডাকা সার্থক হবে। আমি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে
সকলকে কর্মের মধ্যে দিয়ে মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন তার সঙ্গে যোগাযোগ এবং আমাদের এখানে তার দপ্তরে যে সমস্ত ক্রিয়াকাণ্ড সেগুলোর সঙ্গে যদি আমরা যুক্ত হতে পারি তবে আমরা মনে হয় মাকে আমরা যথাযথ পুজো করতে পারবো, তাকে ডাকতে পারবো, তাকে আমরা আমাদের ঈপ্সিত যে আকাঙ্ক্ষা সেগুলো আমরা দিতে পারবো। আমি এই বলে আমার সব বক্তব্য শেষ করছি। শ্রদ্ধেয় মাস্টার মশাইয়ের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। ওনার উষ্ণ সান্নিধ্যে আমরা সমৃদ্ধ, আমরা সম্পৃক্ত হলাম। আমার মহামান্য দর্শক তথা সত্যি মণ্ডলী, আমরা যে কথা পূর্বেই আমি বলেছি, স্বাদ অনেক, সাধ্য সীমিত। আমরা কতিপয় মাননীয় সন্ধ্যারানী মণ্ডল, আপনি মঞ্চে আসুন। সন্ধ্যারানী মণ্ডল, ঝর্ণা মণ্ডল, সুমিতা দাস, সুপ্রিয়া রায়, তৃষ্ণা মণ্ডল, যাদের নাম ঘোষণা করলাম আপনারা পরপর সারিবদ্ধভাবে দাঁড়ান। যে কথা পূর্বেই বলেছি আবারও বলি, আমাদের এই যে কতিপয় ব্যক্তিবর্গের হাতে আমরা বস্ত্র তুলে দিতে পারছি, হয়তো এই স্বাদ পূরণ হতো না যে স্বাদ আমাদের পূরণ হচ্ছে, যে আনন্দ তৃপ্তি আমরা পাচ্ছি, সেই বস্ত্র আমাদের কাছে তুলে দিয়েছে, আমাদের হাতে তুলে দিয়েছে আজকের এই অনুষ্ঠানের, এই মহতী অনুষ্ঠানের অতিথিবর্গের মধ্যে অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ আমার অনুজসম দেবাশিস দত্ত মহোদয়, ওনাকে আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমি পূর্বেই বলেছি আবারও বলি, যাদের হাতে স্লিপ আছে কেবল তারাই দাঁড়াবেন। যাদের হাতে বস্ত্র দানের নিমিত্ত আমরা কাছে পেয়েছি আমাদের সুভাষ মণ্ডল মহোদয়কে, বিশিষ্ট গত 50 বছরে বদলেছে অনেক কিছুই। বদলেছে আমাদের খাওয়া দাওয়া, বদলেছে আমাদের উৎসব, বদলেছে আমাদের উৎসবের মানে। শুধু বদলায়নি, প্রতিটি উৎসবে অতিথির কবি জীবনানন্দ দাশের সে বিখ্যাত কবিতা, আবার আসিব ফিরে ধান ছেড়েটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো সংকোচিত শালিকের বেশে। হ্যাঁ, চালওয়ালা কোথায়? হ্যাঁ, চালওয়ালা দেন একটা। বিষা ছিলুনি নাকি? আর বুঝ আছে? আর বিষা নেই? হ্যাঁ,
যেমন